দেরিতে অর্ডার আসায় ডেলিভারি বয়কে প্রকাশ্যে রাস্তায় সকলের সামনে বালতি তুলে মার। মানে ভাবুন কি দিন এলো। খাবার আসতে সামান্য দেরি হয়েছে তার জন্য কিনা ডেলিভারি বয়কে মারা হচ্ছে। এই ডেলিভারি বয়রাই কিন্তু 2 পয়সা ইনকামের জন্য আমাদের মুখে খাবার পৌঁছে দেওয়ার কাজ করছে। ঝড় জল বৃষ্টির সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনি তো বাড়িতে বসে খাবারটা অর্ডার করছেন বা আপনি কোথাও একটা সেফ জায়গায় বসে খাবারটা অর্ডার করছেন, সেই লোকেশন পর্যন্ত একজন ডেলিভারি বয় খাবার পৌঁছে দিচ্ছে, আপনার মুখে সেই খাবারটা তুলে দিচ্ছে, আর তাকেই কিনা মার খেতে হলো, তাও সামান্য দেরি হওয়ায়। মানুষের এই অসভ্যতামি কোন জায়গায় পৌঁছেছে ভাবুন তো একবার। আগে আপনাদের ভিডিও দেখাই, তারপর বিস্তারিত বলছি। শুধু এই ডেলিভারি বয়কে মার নয়, দেখুন কিভাবে তার বাইকের ওপরে চড়ারও চেষ্টা চলছে। এই দেখুন, এক ব্যক্তি বালতি এবং একটি ড্রাম দিয়ে ওই ডেলিভারি বয়কে মারার চেষ্টা করছেন। কি অবস্থা, সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেউ কোনো রকম কোনো প্রতিবাদ করছে না। আশপাশ দিয়ে কত গাড়ি যাচ্ছে, তারাও কিছু বলছে না। একবার এদিক থেকে মারা হচ্ছে আর একবার এদিক থেকে মারা হচ্ছে, অর্থাৎ দুদিক দিয়ে মারা হচ্ছে। এবং তারপর দেখুন কি অবস্থা, এক ব্যক্তি তার যে বাইকটি রয়েছে সেটা ধরে টানাটানি করছে। এখানেই শেষ নয়, কালো জামা পরা ওই ব্যক্তিকে দেখুন, সে আবার তার গাড়ির ওপরেই চড়ার চেষ্টা করছে। তার যে ডেলিভারি ব্যাগ, সেই ব্যাগটা খুলে নেওয়ার চেষ্টা করছেন। এবং একটা বিষয় খেয়াল করুন, যারা এই মারধর করছে তাদের মুভমেন্টটা খেয়াল করুন, তাদের হাঁটা চলাটা খেয়াল করুন। প্রশ্ন উঠছে, আদৌ তারা কি সুস্থ অবস্থায় রয়েছে? কারণ তাদের পা যেভাবে টলমল করছে দেখে কিন্তু পরিষ্কার মনে হচ্ছে যে তারা তো নিজেরাই সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তারা তো অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে। বেঙ্গালুরুর এই ঘটনায় রীতিমতো মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হতেই পারে জ্যাম হতে পারে বা অন্য যে কোনো কারণ হতে পারে যার জন্য এই ডিলেটা হয়েছে। এবং সেই ডিলে হওয়ার জন্য কিন্তু যেটা দেখা যায় যে এই ফুড ডেলিভারি যে সংস্থা রয়েছে সেখান থেকে আপনার কাছে একটা মেসেজ যাবে বা যে ডেলিভারি এজেন্ট রয়েছে সে আপনাকে কন্ট্যাক্ট করবে, কিন্তু তা বলে এইভাবে মার, দেরিতে অর্ডার আসায় এবার ডেলিভারি এজেন্টকে মারধর করা হলো। বেঙ্গালুরুর এই ঘটনার সামনে এসেছে। বেঙ্গালুরুর শোভা থিয়েটারের সামনে রবিবার এক ডেলিভারি এজেন্ট, তাকে হাজির হতে বলা হয় এবং তিনি যখন সেখানে পৌঁছান তার একটু সামান্য দেরি হয় বলে তার সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়ে যায়। কথা কাটাকাটির জেরে ওই ডেলিভারি এজেন্টকে মারধর শুরু করে ওই ব্যক্তি। সামনে পড়ে থাকা হাতের কাছে প্লাস্টিকের কন্টেনার থেকে শুরু করে বালতি থেকে শুরু করে যে যা পেয়েছে সেই দিয়ে ডেলিভারি এজেন্টকে মারা হয়। তারপর এক নাগারে ওই ডেলিভারি এজেন্টকে মারধর করা হয়। আরও একবার দেখুন সেই ভিডিও। প্রথমে এক ব্যক্তি মারছে দেখে তার বন্ধুরা সেখানে হাজির হয় এবং তারপর চেয়ার তুলে, কন্টেনার তুলে, যে যা পেরেছে সেই তুলে কিন্তু ওই ব্যক্তিকে মারধর করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এরপর রীতিমতো নেটিজেনদের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখার পর সেখানে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু অপরাধীদের শনাক্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়নি। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে যে এইভাবে মারধর করা কি আদৌ যুক্তিসঙ্গত?
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।